ছেলে মায়ের জীবন ঠিক করার জন্য টাইম ট্রাভেল করে অতীতে চলে আসে। সিনেমার শুরুতেই আমরা শোকে দেখি। শো আমাদের তার মায়ের জীবনের কষ্টের কাহিনী শোনায়। শো এর মা ইউই মরে যাওয়ার আগে তার দুঃখের কাহিনী তার ছেলে শোকে সব বলে গেছে। আমরা এখানে জানতে পারি শো এর গ্র্যান্ডমা শোকে তেমন পছন্দ করে না, আর তার বাবা শুধুমাত্র টাকার ব্যাপারে তাকে সাহায্য করে, এমনিই তেমন ভালোবাসে না। শো এর মায়ের সবচেয়ে বড় কষ্ট ছিল সে তার বাবার কথা না শুনে বিয়ে করেছিল, যার ফলে তাকে সারা জীবন কষ্ট পেতে হয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে সে তার মায়ের ভুলগুলো ঠিক করে দেবে। বর্তমান সালটা হচ্ছে 2051। অনেক চেষ্টা করার পর টাইম ট্রাভেল করে সন 2021 সালে চলে যায়। এখানে আমরা একটা স্কুলের দৃশ্য দেখি, আর এই স্কুলে শোয়ের মা ইউই পড়ে। আজ স্কুলের রেজাল্ট দিয়েছে। প্রতিবারের মতো ইউই সবার লাস্টে এসেছে, কিন্তু তারপরও সে হ্যাপি। ইউই যখন বাড়ি যাচ্ছিল তখন সে শোকে দেখে ভয় পেয়ে যায়। শো তাকে বোঝায় সে ভবিষ্যৎ থেকে এসেছে, আর সে হলো তার ভবিষ্যতের ছেলে। কিন্তু ইউই শো এর কথা একদম বিশ্বাস করে না। এই কারণে শো তার মাকে নিয়ে হসপিটালে যায় ডিএনএ টেস্ট করার জন্য। সেখানে শো তার মাকে বলে তার মায়ের ভুল সিদ্ধান্তের জন্যই ভবিষ্যতে তার মাকে একা থাকতে হবে, যার ফলে তার মা খুব তাড়াতাড়ি মারা যাবে। এখানে ইউই তখন অবাক হয় যখন সে জানতে পারে তার ভবিষ্যতের স্বামী হচ্ছে ইয়াও। এখানে আমরা অতীতে চলে যাই। সেখানে আমরা দেখি ইউই আর ইয়াও একই স্কুলে পড়ে। ইয়াও খুবই ভালো স্টুডেন্ট আর দেখতেও খুব হ্যান্ডসাম, আর ইউই হচ্ছে স্কুলের সবথেকে খারাপ স্টুডেন্ট, আর সবসময় কোনো না কোনো ভুল করেই থাকে। স্কুলে ইউই আর ইয়ার মধ্যে কোনো না কোনো ঝামেলা টুকটাক লেগেই থাকে। এক কথায় দুজনে সাপে নেউলে। দৃশ্য বর্তমানে হসপিটালে চলে আসে। এখানে ইউই দেখে ডক্টরের রিপোর্ট অনুযায়ী শো সত্যি সত্যি তারই ছেলে। যেহেতু শো ইউইর ছেলে, তাই শো ইউইর সাথে থাকার জন্য চলে আসে। অন্যদিকে স্কুল শেষে ইউই ইয়াওর পিছু করে। সেখানে দেখে ইয়াও স্কুলের পেছনে একটা ল্যাব তৈরি করেছে, আর সেখানে সে গবেষণা করে। আসলে ইয়াও বিজ্ঞান নিয়ে গবেষণা করতে খুবই ভালোবাসে। এদিকে ইয়াও যখন গবেষণা করছিল তখন আগুনের ফুলকা বেরোয়। সেই আগুনের ফুলকা থেকে ইউই ইয়াওকে বাঁচাতে যায়, কিন্তু এখানে ইউই পুরো তার উপরে পড়ে। এরপর দুজনকে হসপিটালে দেখি। ইউর কথা খুব টেনশন হচ্ছিল, তাই হসপিটালে শো চলে আসে। সেখানে শো ইয়াওকে বলে সে হচ্ছে ইউইর কাজিন। পরের দিন দেখি ইউই পুরো স্কুলে ইয়াওকে খুঁজছে। আসলে যবে থেকে সে জানতে পেরেছে ভবিষ্যতে ইয়াও তার স্বামী হবে, তবে থেকে তার পিছু করতে শুরু করেছে। যেহেতু ইউই পড়ালেখায় ভালো না, তাই এক টিচার ইয়ের পড়ালেখার দায়িত্ব ওয়াওকে দেয়। এরপর দেখি ই তার বাবার সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি ইয়ের বাবার অনেক টাকা পয়সা, কিন্তু কাজের চাপে সে ইয়ের বেশি কেয়ার করতে পারে না। এরপরে দেখি স্কুলে পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে। আর এটা ওয়ার কারণে হয়েছে, কারণ ওয়াও তাকে পড়ালেখায় অনেক সাহায্য করেছে। এদিকে শিক্ষক ইকে ডেকে পাঠায় আর বলে পরীক্ষায় তুমি চিটিং করে পাশ করেছো। আসলে এর পিছনে যে মেয়েটা বসেছিল সেই মেয়েটা একই লেখা লিখেছে। এটা শুনে ইয়ের মন খুব খারাপ হয়ে যায়, কারণ শিক্ষক পেছনের মেয়েটাকে কিছু বলার বদলে তাকে বলছে। সে যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার ওয়ার সাথে দেখা হয়। ওয়াও তাকে নতুন নোট দিতে চায়, কিন্তু নেয় না। সে মন খারাপ করে বলে আমি যতই পরিশ্রম করি না কেন, স্যাররা ভাবে আমি চিটিং করেই পাশ করেছি। তো বাড়ি থেকে খুব কান্না করে। এটা দেখে শো তাকে বলতে থাকে মা তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দরজায় কেউ আসে। এটা দেখে শো লুকিয়ে পড়ে। এখানে দেখি পরীক্ষার সময় ইয়ের পিছনে যে মেয়েটা বসেছিল সেই মেয়েটা এসেছে। সেই মেয়েটা এর কাছে এসে ক্ষমা চায়। আর এখানে আমরা জানতে পারি যে ওয়াও ওই মেয়েটার কাছে গিয়েছিল, আর তাকে সব সত্যি কথা বলতে বলে, আর স্যারকেও সব সত্যি কথা বলে দেয় যে আসলে চিটিং করেনি, ওই মেয়েটা চিটিং করেছিল। ওয়াও তাকে এত সাহায্য করেছে সেটা শুনে অবাক হয়ে যায়। পরের দিন ওয়ার কাছে যায় আর তাকে বলে তুমি আমাকে অনেক হেল্প করেছো, রাতে আমার সাথে দেখা করো, তোমাকে আমি ট্রিট দেবো। রাতে যখন ওয়াওকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে দেখে সেখানে কোনো সিট ফাঁকা নেই। বেচারা তো টেনশনে পড়ে যায়, প্রথমবার ওয়াওকে নিয়ে এসেছে, তাও আবার কোনো জায়গা নেই। শোকে ফোন করে সবকিছু বলে। শোন তাকে বলে যে তুমি তাকে বাড়িতে নিয়ে আসো। তো ওয়াওকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে যে শোন এখনো সেখানেই আছে। ওয়াও যদি সেখানে শোনকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আসলে শোন তার মায়ের জন্য ভালো ভালো রান্না করছিল। সে কোনোভাবে লুকিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে দেখি শোয়ের রান্না করা সেই খাবারগুলো আর ওয়াও খুব মজা করে খায় আর অনেক ভালো একটা সময় কাটায়। শো যখন বাড়িতে ফিরে সে দেখে তার মা তার জন্য অপেক্ষা করছে। যতই হোক শো তার ছেলে, সে তার ছেলেকে না খাইয়ে কি করে ঘুমায়। এরপরে দেখি আর ওয়াইয়ের হাই স্কুল শেষ হয়ে যায়, আর তারা দুজন এক ইউনিভার্সিটিতে চান্স পায়। স্কুলের শেষ দিনে খুব ভয়ে ভয়ে বক্তৃতা দিচ্ছিল, কিন্তু ওয়াও তার পাশে দাঁড়িয়ে থাকে আর তাকে সাহস দেয়। সেখানে পা পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু ওয়াও তাকে ধরে নেয়। ব্যাস এখান থেকে আর ওয়াইয়ের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এরপর দেখি এর ইউনিভার্সিটিতে যাওয়ার দিন চলে আসে। শো তার মাকে সকালবেলা ঘুম থেকে তোলে
আর ইউনিভার্সিটিতে গিয়ে সে কী করবে আর কী করবে না তার নিয়ম বলে দেয়। শো তার জন্য এত নিয়ম কানুন তৈরি করেছে, সেটা দেখে এই ভাব থাকে আমি এর মা নাকি এই আমার মা। এরপর দেখে শো ইকে ভালো ছেলের মতো কলেজে পৌঁছে দিতে যায়। রাস্তায় ওয়ার সাথে দেখা হয়। ওয়াওকে দেখে শো ভাবে এই তো সুযোগ। সে ইকে ওয়াওর সাথে কলেজে পাঠিয়ে দেয়, যাতে ই আর ওয়াও একসাথে আরও বেশি সময় কাটাতে পারে। এরপর দেখি শো ই আর ওয়াওকে কাছাকাছি আনার জন্য আরও অনেক কিছু করে। আর এই জিনিসটা ই খুব ভালো করেই বুঝতে পারে। এদিকে ই যখন দেখে শোয়ের ফিজিক্স সাবজেক্টে অনেক বেশি ইন্টারেস্ট, তখন সে ভাবে যেমনি বাবা তেমনি তার ছেলে, কারণ ওও তো ফিজিক্স নিয়েই পড়ে থাকে। একদিন এই ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে পড়ে। শো তার কাছে এসে বলে কি হয়েছে। তখন ই বলে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এটা শুনে শো বলে তুমি একটু সাবধানে থেকো, এর দিকে নজর রেখো, কারণ একটা মেয়ে তোমাদের মাঝখানে আসবে। পরের দিন ই যখন কলেজ যায় সে দেখে ওয়ার সাথে ফি নামে একটা মেয়ে আছে। আর এই ফি মেয়েটা ওয়ার ছোটবেলার বন্ধু। এটা দেখে তো ইয়ার ভীষণ জেলাসি হয়। এদিকে শোকে দেখি যে কিনা ফিজিক্স ক্লাস অ্যাটেন্ড করে। শো তো সেই ফিজিক্স স্যারকে ইমপ্রেস করে দেয়, যার ফলে সেই স্যারটা শোকে তার ফিজিক্স ল্যাবে কাজ করতে বলে। অন্যদিকে ই যখন দেখে ফি আর ওয়াও ফিজিক্স ল্যাবে গা ঘাসাঘাসি করে কাজ করছে, তার তো ভীষণ হিংসে হয়। ঠিক তখনই সেখানে শো আসে আর ইকে বলে আরে টেনশন করো না, আমি আছি, আমি সব ম্যানেজ করে নেবো। আর এরপর দেখি ফিজিক্স ল্যাবে ফি যখনই ওয়ার কাছাকাছি আসতে চায় তখনই তাদের মাঝখানে শো চলে আসে। আর এইভাবে শো ফি আর ওয়াওকে দূরে দূরে রাখে। রাতে শো ইকে ফোন করে বলে যে ল্যাবে ওয়াও একা আছে, এই সুযোগ তুমি যাও। ই যখন ল্যাবে যায় তখন দেখে ওয়াও ঘুমাচ্ছে। সেই ওয়াওকে অনেক কাছ থেকে দেখছিল। এর মধ্যে ওয়ার ঘুম ভেঙে যায়, যার ফলে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এরপরে ই পা পিছলে ওয়ার উপরেই পড়ে। ই তো লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওয়াও সে তো ভাবতেই থাকে যে এটা কি হলো তার সাথে। এই ঘটনার পরেই তারা দুজনেই এতটাই লজ্জা পায় যে তারা একে অপরের সাথে কথাই বলে না, তারা সবসময় দূরে দূরে থাকতে থাকে। তাদের এই ভাবসাব দেখে শো বলে তোমরা কি পাগল হয়েছে নাকি। সে একে বলে তুমি এখনই ওয়াওকে মেসেজ করো, তোমরা যাও রেস্টুরেন্টে খেতে। শো এর কথা এই রাজি হয়ে যায় আর সে ওয়াওকে রেস্টুরেন্টে দেখা করতে বলে। এদিকে ওয়াও সে ইয়ের এসএমএসটা দেখে মুচকে আসে। রাতে এই ওয়ার জন্য একটা রেস্টুরেন্ট অপেক্ষা করে, কিন্তু অন্যদিকে ফি সে মিথ্যে কথা বলে ওয়াওকে তার কাছে ডেকে নেয়। ওয়াও যখন বুঝতে পারে ফি তাকে মিথ্যে কথা বলে এখানে ডেকেছে, সে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে সে তো অনেকক্ষণ ধরে ওয়ার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে সেখানে এর ফ্রেন্ড ইয়ান চলে আসে। সে ইকে বলে চল তোকে অন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। ওয়াও যেহেতু আসছে না তাই ইয়ানের সাথে সেখান থেকে চলে যায়। কিন্তু আর ইয়ান যে অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছে সেই জিনিসটা ওয়াও দেখে নেয়। আর এটা দেখে তো বেচারা ওয়াও ভীষণ কষ্ট পায় আর সে মদ খেয়ে বাড়িতে ঢোকে। পরের দিন ওয়াও যখন কলেজে গিয়ে ইকে দেখে না সে তো খুব টেনশনে পড়ে যায়। সে তাড়াতাড়ি ইয়ের সাথে দেখা করে আর কাল রাতে যা ভুল বোঝাবুঝি হয়েছিল তারা দুজনে মিটিয়ে নেয়। এখানে ওয়াওকে শোয়ের জন্মদিনের জন্য তার বাড়িতে ইনভাইট করে। অন্যদিকে ইয়ের সাথে যখন ইয়ানের দেখা হয় তখন ইয়ান তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ইয়ানকে না করে দেয়। আর তারপরে সে যায় শোয়ের জন্য গিফট কেনার জন্য। এদিকে শো যখন ইকে কলেজে খুঁজছিল তখন সে জানতে পারে আজ একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে, আর সেই মেয়েটা সেই প্রপোজ অ্যাকসেপ্টও করেছে। এটা শুনে শো ভাবে হয়তো বা ইয়ানের প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। আর এই কারণে তো সে রেগে সেগে ইয়ানের সাথে মারামারি করতে শুরু করে যে তুমি কেন ইকে প্রপোজ করেছো, তোমাকে তো ওর থেকে দূরে থাকতে বলেছি। এরপরে যখন শোয়ের গিফট কিনে বাড়িতে ফিরে সে দেখে শোয়ের হাত পেয়ে আঘাত লেগেছে আর সে চুপচাপ বসে। শো এখানে ইকে জিজ্ঞাসা করে ইয়ান কি তোমাকে প্রপোজ করেছিল। বলে হ্যাঁ। এর আর কিছু বলার আগে শো তার সাথে ঝামেলা শুরু করে দেয়। সে বলতে থাকে আমি তোমাকে অনেকবার বলেছি যে ইয়ানের থেকে তুমি দূরে থাকবে। আর এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে এতটাই রাগারাগি হয় যে শো রাগ করে বাড়ি ছেড়েই চলে যায়। এর মধ্যে সেখানে জন্মদিনের জন্য ওয়াও চলে আসে, কিন্তু পুরো রাগটা ওয়ার উপরে ছাড়ে আর তার সামনের দরজা বন্ধ করে দেয়। ওয়াও ভাবতে থাকে যা কি হলো ব্যাপারটা। ওয়াও পরের দিন এর কাছ থেকে জানতে চায় যে কি হয়েছে, কিন্তু তাকে কিছুই বলে না। সে তো মনমরা হয়ে বসে থাকে। 2-3 দিন যাওয়ার পরও যখন শো বাড়িতে ফেরে না তখন তো খুব টেনশন হয়। সে তখন ওয়াওকে বলে যে শো অনেক দিন ধরে আসছে না, ওকে খুঁজতে হবে। তারা দুজনে মিলেই শোকে খোঁজে, কিন্তু তারা কোথাও তাকে পায় না। আর এই জন্য ভীষণ মন খারাপ। এটি দেখে ওয়া বলে টেনশন করো না, শোকে আমরা খুঁজে বের করবো। অন্যদিকে শোকে দেখি যে কিনা বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আছে। সে বেস্ট ফ্রেন্ডকে বলেছে সে হচ্ছে কাজিন। এদিকে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আর বলে ওয়াও আর সে মিলে শোকে খুঁজছে। এখানে বেস্ট ফ্রেন্ড তাকে কিচ্ছু জানায় না, কারণ শো তাকে জানাতে বারণ করেছে। এখানে শো যখন দেখে তার জন্য কত টেনশনে আছে সে তো ভীষণ খুশি হয়ে যায়। সে তার অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বলে আমি এখন এই হোটেলে আছি। যখন সে লাইভটা দেখে তখন সে শোকে খোঁজার জন্য সেই হোটেলে বেরিয়ে পড়ে। পেছনে ঘুমিয়েছিল আর ওয়াও গাড়ি চালাচ্ছিল। ওয়াও বাথরুমে যাওয়ার জন্য একটা জায়গায় গাড়ি থামায়।
এদিকে ওয়াও যখন ছিল না তখন সেও বাথরুমে যাওয়ার জন্য গাড়ি থেকে বেরোয়। ওয়াও বাথরুম থেকে ফেরে। আর সে ভাবে এখন হয়তো বা পিছনে শুয়ে আছে। তাই সে গাড়ি চালিয়ে অনেকটা দূর চলে যায়। কিন্তু সে যখন বুঝতে পারে পিছনে নেই সে আবার ব্যাক করে। সে দেখে ভয়ে এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছে। আর এটা দেখে ওয়াও অনেক রোমান্টিক ভাবে কে কোলে করে গাড়িতে তোলে। তারা দুজনেই সুখে খুঁজতে সেই হোটেলে পৌঁছে যায়। হোটেলের রুম অ্যাভেলেবেল না থাকে তাদের দুজনকে এক রুমে থাকতে হয়। এমনকি সেই হোটেলে কাপল গেম হয়। আর সেই কাপল গেমে তাদের নামও দেয়। আসলে এই সব কিছু শো আর বেস্ট ফ্রেন্ড মিলে করছিল। খুব ভালো করে বুঝে যায় এই সব কিছু শো করছে। তারপরও আর ওয়াও মিলে সেখানটায় অনেক ভালো একটা সময় কাটায়। এরপরে একাই তার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে যায়। আর সে শোকে শোনানোর জন্য জোরে জোরে তার বেস্ট ফ্রেন্ডকে বলতে থাকে, জানিস তো কেউ একজন আমার পিছু করছে। আর এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে শো তো খুবই টেনশনে পড়ে যায় যে তার মার পিছু কে করছে। আর এটা জানার জন্য সে পিছু করে। কিন্তু সেখানে ওয়াও আর তাকে ধরে নেয়। আর এরপরে শো সাথে বাড়িতে চলে আসে। এরপরে দেখে আর ওয়ার মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তারা কলেজে রোমিও আর জুলিয়েটের অভিনয় করবে। তারা যখন প্র্যাকটিস করছিল তখন ওয়াও কোনোভাবে কিস করতে পারছিল না। আর এই ব্যাপারে নিয়ে একটু টেনশনে থাকে। ঠিক তখনই ওয়ার পেছন থেকে এসে জড়িয়ে ধরে। আর এখানে ওয়াওকে ভুল বোঝে। আর তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। রাতে ড্রিঙ্কস করে শোকে বলতে থাকে, তোর বাবা অন্য একটা মেয়েকে ভালোবাসে, আমাকে তো ভালোবাসেই না। শো ব্যাপারটা বুঝতে পারে ওয়াওয়ের কাছে যায়। আর ওয়াওকে ছবিতে দেখিয়ে বলে ভেবেছে তুমি ফিয়ের সাথে সম্পর্কে আছো, তাই সে তোমার উপর রাগ করেছে। আর এটা শুনে ওয়াও তখনই এর কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। ঠিক তখনই সেখানে ফি চলে আসে। ওয়াও সামনে ফিকে বলতে থাকে, এখন থেকে তুই আমার থেকে দূরে দূরেই থাকবি। আর এটা শুনে মনে মনে খুব খুশি হয়। কিন্তু তারপরও সে রাগ দেখানোর ভান করে সেখান থেকে চলে যায়। বেচারা ওয়াও তো হাঁ করে দাঁড়িয়ে থাকে। সে তো ক্ষমা চাইলো, তারপরও এখনো রেগে আছে। সে এই মামলাটা ঠিক করার জন্য শোয়ের কাছে সাহায্য চায়। রাত্রিবেলা শোয়ের সাথে অনেক ড্রিঙ্ক করে। এটি থেকে শো তাড়াতাড়ি ওয়াওকে ফোন করে যে এই সুযোগ তুমি কে নিয়ে যাও। ওয়াও সেখানে আসে মাতাল কে তার বাড়িতে নিয়ে যায়। আর অনেক যত্ন করে। আর এটা দেখে এরও মন গলে যায়। এরপর তারা দুইজন কলেজে রোমিও জুলিয়েটের অভিনয়টা করে। আর রোমিও জুলিয়েটের সেই নাটকটা ওয়াও তার কাছে ভিডিও করে রেখে দেয়। এরপর দেখে ওয়াও সে কে প্রপোজ করতে চায়। কিন্তু সে কোনোভাবেই প্রপোজ করতে পারছিল না। আর এই ব্যাপারটার জন্য সে শোয়ের সাহায্য নেয়। শো কে বাজারে নিয়ে আসে। আর কে একটা অন্ধকার গলিতে রেখে সে লুকিয়ে পড়ে। এখানটায় ওয়াও সেই রোমিও জুলিয়েটের ভিডিওতে চালায়। আর রোমান্টিকভাবে সেখানে সে কে প্রপোজ করে। এখানে রাজি হয়ে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে শোয়ের চোখে জল চলে আসে। এরপরে শো বন্ধু ইয়ানের বাড়িতে যায়। ইয়ানের মা তো শোকে বলতে থাকে, আমার ছেলে খুবই ভালো, সে কলেজে খুব ভালো স্টুডেন্ট, খুব পড়ালেখা করে। এসব শুনে শোয়ের ভীষণ কষ্ট হয়, কারণ ইয়ান তার মাকে মিথ্যা কথা বলে রেখেছে। এর মধ্যে সেখানে ইয়ান চলে আসে আর সে শোকে বাইরে নিয়ে যায়। আর তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এখানে শো বলে, ঠিক আছে আমি তোমার মাকে কিছুই বলবো না যে তুমি তোমার মাকে মিথ্যা কথা বলে রেখেছো, কিন্তু তার বদলে তুমি থেকে দূরে থাকবে। ইয়ান শোয়ের কথা রাজি হয়ে যায়। এদিকে আর ওয়াও যখন ঘুরছিল তখন এর বাবা তাদেরকে দেখে নেয়। আর তাদের দুজনকে রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ার জন্য। সেখানে তো ওয়াওকে বাবার খুব পছন্দ হয়। এখানে কথায় কথায় শোয়ের ব্যাপারটা ওঠে। শোয়ের নাম শুনে বাবা বলে, এরকম কাউকে তো আমি চিনি না। এখানে কথাটা ঘুরিয়ে নেয়। কিন্তু ওয়াও সে শোকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে যে বাবা তো তোমাকে চেনেই না। তখন শো এই ব্যাপারটা চাপা দেওয়ার জন্য বলে, আসলে বাবার ভুলে যাওয়ার রোগ আছে, তাই সে ভুলে গেছে আমি হচ্ছে তার ভাইয়ের ছেলে। এরপর দেখি শো তার সব জামাকাপড় গুটিয়ে নেয়, কারণ সে আর সাথে থাকবে না, সে অন্য জায়গায় গিয়ে থাকবে। শো এর জন্য তো খুব টেনশন হয়, তাই সে নিজে দাঁড়িয়ে তার ঘরটা ঠিক করে দেয়। আর এর পরের দিন শো এর সাথে সময় কাটাবে বলে শো যে বাড়িতে থাকে সেখানটায় যায়। এদিকে ওয়াও সে যখন সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে, সে দেখে বাড়িতে নেই। ঠিক তখনই সেখানে বাবা চলে আসে। বাবার সাথে কথা বলে ওয়াও বুঝতে পারে বাবার তো ভুলে যাওয়ার রোগ নেই। তার মানে আর শো তাকে মিথ্যা কথা বলেছে। যখন বাড়িতে ফিরে সে দেখে ওয়াও রাগ করে সোফায় বসে আছে। সে তাকে জিজ্ঞাসা করে, শোকে আমাকে সত্যি কথা বলো। তখনই শোকে ডাকে আর ওয়াওকে সব কিছু সত্যি কথা বলে দেয় যে শো ভবিষ্যৎ থেকে এসেছে আর তাদের ছেলে। আর এরপরে তারা তিনজনে একসাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে ওয়াওর এখনও সন্দেহ আছে যে শো কী করে তার ছেলে হয়, কারণ শো এর সাথে তার কোনো মিল নেই। ওয়াও যখন এই ব্যাপারটা নিয়ে অনেক ভাবে, ঠিক তখনই তার মনে পড়ে যে স্কুলে থাকতে তার কাছে একটা ভবিষ্যৎ থেকে এসএমএস এসেছিল। সেই এসএমএসে লেখা ছিল ওয়াও হচ্ছে শো এর টিচার, আর শো যেন অতীতকে কোনোভাবেই পরিবর্তন যেন না করে। সে যখন এগুলো ভাবছিল তখনই তার কাছে শো চলে আসে। আর ওয়াও যখন এই ব্যাপারটা শোকে জিজ্ঞাসা করে তখন শো তাকে সত্যি কথাটা বলে দেয়।
আর এই সত্যি কথা জেনে তো আমরাও ভীষণ অবাক হই। এখানে আমরা জানতে পারি শো আর ওয়াওর ছেলে না। শো হলো ইয়ান আর এর ছেলে। ইয়ান হচ্ছে সেই ছেলেটা যাকে শো এর থেকে দূরে থাকতে বলেছিল। এখানে শো ভবিষ্যতের একটা ভিডিও দেখায় যেখানে আর ইয়ান ঝগড়া করছে। আর এখানে আমরা বুঝতে পারি ভবিষ্যতে ইয়ান আর এর বিয়ে হয়। কিন্তু ইয়ান কে একদম সময় দেয় না, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। সব শুনে ওয়াও বুঝতে পারে যে শো শুধুমাত্র অতীতে এসেছে তার মায়ের জীবনটা ঠিকঠাক করার জন্য। সেখানে ওয়াও আরও জানতে পারে ভবিষ্যতে ওয়াও হচ্ছে শোয়ের টিচার। ভবিষ্যতে ওয়াও এর জন্য অনেক টেনশন করত। আর সেটা দেখে শো সিদ্ধান্ত নিয়েছিল সে অতীতে গিয়ে ওয়াও আর এর বিয়ে দেবে, যাতে তার মা ভালো থাকে। পরের দিন ওয়াও কে ডেটে নিয়ে যায়, আর সেখানে সে শোকেও ডাকে। তারা তিনজনেই অনেক ভালো একটা সময় কাটায় আর অনেক ছবি তোলে। এখানে শো আর ওয়াও দুজনেই জানতো ওয়াও আর এর সাথে বিয়ে হতে শো গায়েব হয়ে যাবে, কিন্তু সেই কথাটা তারা দুজনেই কে জানায় না। এরপরে শো ইয়ানের কাছে যায়, আর সে কিছু টাকা তাকে দিয়ে বলে এই টাকা তুমি কাজে লাগিও। আসলে ইয়ান যেমনই হোক না কেন, সে তার বাবা, শো তার খারাপ চায় না। এরপরে দেখি গ্রাজুয়েশনের দিন ওয়াও কে বিয়ের জন্য প্রপোজ করে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সেখানে প্রি ওয়েডিং শ্যুট হয়। আর সেখানে ওয়াও আর শো তারা তিনজনেই ছবি তোলে। কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তাকে জানানো হয় সে প্রেগনেন্ট। শোকে জড়িয়ে ধরে বলে আমাদের তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই কথা শুনে শোয়ের চোখে তো জল চলে আসে। তারপরও সে কিছু বলতে পারে না। শো এর গায়েব হয়ে যাওয়ার সময় চলে এসেছে। শো যেহেতু আর ওয়াওর ছেলে না, তাই তার কোনো ভবিষ্যতে অস্তিত্বই থাকবে না। তাই যখনই আর ওয়ার বিয়ে হয় তখনই শো গায়েব হয়ে যায়। এখানে শোকে অনেক খোঁজে, কিন্তু সে শোকে কোথাও খুঁজে পায় না। সে শীতে বসে কান্না শুরু করে দেয়। তো শোয়ের জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যখন এর জ্ঞান ফিরে সে তখনও শোয়ের নাম ধরেই ডাকতে থাকে। এরপরে ওয়াও শোয়ের দেয়ার ডায়েরি কে দেয়। সেই ডায়েরি পড়ে পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে তো আরও বেশি কান্না করতে শুরু করে। আস্তে আস্তে শোয়ের যত চিহ্ন ছিল সব গায়েব হতে থাকে। এটা দেখে আরও ভেঙে পড়ে। তখন ওয়াও তাকে সান্ত্বনা দেয়। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। ওয়াও আর এর ছেলের বয়স 5 বছর। তারা তাদের ছেলের নাম শো রাখে। কিন্তু এতদিনে আসল শোয়ের স্মৃতি তাদের মা থেকে মুছে গেছে। একদিন তারা তিনজন যখন ঘুরছিল, হঠাৎ করেই এর বাচ্চার সাথে একটা লোকের ধাক্কা লাগে। আর আমরা তখন দেখি এটা ছিল শো। তাদের কথা শুনে বুঝতে পারি তারা এক অপরকে অনেক আগেই ভুলে গেছে। কিন্তু তারা যখন চলে যায় আর শো পিছনের দিকে তাকায়। আর তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আর এখানে এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা লাভ রিয়েক্ট দিতে ভুলো না। আর একটা লাইক তো অবশ্যই করে দিও।